নন্দীগ্রাম শিলা পোকায় কুড়ে কুড়ে খায় কেন এবং সমুদ্রের মধ্যে অবগাহন হয়, এর কারণ কি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এক সময় ধর্মধ্বজ এবং কুশধ্বজ নামে দুই ব্যক্তি ছিলেন। ধর্মধ্বজ তিনি ছিলেন রাজা। রাজ্যের মধ্যে অভাব অনটনের জন্য লক্ষ্মীকে তুলসী রূপে মেয়ে রূপে পেয়েছিলেন। এদিকে তুলসী বনের মধ্যে তিনি থাকতেন আর লতা পাতাদের সঙ্গে কথা বলতেন আর গান গাইতেন। এদিকে শঙ্খচূড় তিনি ধর্মশাস্ত্র অধ্যয়ন করতেন। স্বর্গের মধ্যে নারায়ণ তেনার গুরুদেব অগ্রাচার্যের মধ্যে তিনি রাগান্বিত বা ক্রোধান্বিত করে তুললেন। শঙ্খচূড়কে বললেন, অগ্রাচার্য, দেখো শঙ্খচূড়, অসুরদের মধ্যে অমৃত পায়নি, দেবতারা অমৃত পেয়েছে। অসুরদের অমর হওয়ার জন্য আমি একটা পরিকল্পনা করেছি, অমৃত বানাবো। তুমি যাও, বন থেকে লতা পাতা নিয়ে আসো, আমি সেই লতা পাতা মেরে অমৃত তৈরি করে এই অসুর সমাজে সকলকে অমর ভক্ষণ করিয়ে অমর রূপে অবস্থান করাবো। শঙ্খচূড় বললেন, ঠিক আছে গুরুদেব, আমি দেখি লতা পাতা কোথায় পাওয়া যায়। বলে তিনি ঘুরতে ঘুরতে এক বনের মধ্যে ঢুকলেন। দূর থেকে লক্ষ্য করলেন তুলসী সে বনের গাছপালা লতা পাতাদের সঙ্গে কথা বলছেন আর গান গাইছেন। শঙ্খচূড় ঠিক করলেন, ঠিক আছে, এই তুলসীকে যদি আমি নিয়ে যাই, ইনিই পারবে আমার সেই লতা পাতা গুণ্ড সংগ্রহ করতে, ইনি আমার অমৃতের সন্ধান করিয়ে দিতে পারবে। বলে তুলসীকে হাত ধরে জোর করে ধরে নিয়ে যায় শঙ্খচূড়ের রাজ্যের মধ্যে। এদিকে অগ্রাচার্য দেখে তিনি শঙ্খচূড়কে বললেন, আমি তোমাকে লতা পাতা নিয়ে আসতে বলেছি, আমি তোমাকে কোনো নারী ধরে নিয়ে আসতে বলিনি, তুমি এই নারীকে ধরে নিয়ে এসেছো কেন? তখন নানা রকম কথোপকথন হয়। এদিকে শঙ্খচূড়ের মা, বোন সবাই মিলে তুলসী শঙ্খচূড়কে ভস্মাত করতে লাগলেন। শঙ্খচূড়ের বোন শঙ্খচূড়কে অতীব ভালোবাসতেন। শঙ্খচূড় সব কথা শুনে তুলসীকে ফেরত দিয়ে আসার বা ছেড়ে দিয়ে আসার পরিকল্পনা করলেন। তুলসী বলে উঠল, না, আমাকে যখন ধরিয়ে নিয়ে এসেছ, আমাকে তো আমার রাজ্যের মধ্যে আমার পূর্বপুরুষের আত্মীয় স্বজন কি আমায় মেনে নেবে না? শাস্ত্রবিধি অনুসারে আমাকে যে ধরে নিয়ে এসেছে তারই অধীনস্থ থাকাই আমার দরকার। শঙ্খচূড় বলে উঠল, ঠিক আছে। এদিকে অগ্রাচার্য
তিনি ক্রোধান্বিত হলেন, হয়ে বললেন শঙ্খচূড়কে, তাহলে তুমি যদি ওই তুলসীর সঙ্গে বিবাহ করতে চাও, তাহলে তোমাকে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন যুদ্ধে জয় করে আসলেই তবেই তুমি তুলসীকে বিয়ে করতে পারবে। শঙ্খচূড় বলল, তথাস্তু গুরুদেব, তুমি যদি আমাকে আশীর্বাদ করো, তাহলে আমি স্বর্গ মর্ত্য পাতাল জয় করে আসব। এদিকে রাজ্যে তুলসীকে রেখে শঙ্খচূড় যুদ্ধের জন্য গেলেন। যুদ্ধক্ষেত্র থেকে জয় করে তিনি ধর্মধ্বজকে ধরে নিয়ে আসলেন তেনার বিবাহ দেওয়ার জন্য। এদিকে তুলসীর দাদা লুকিয়ে লুকিয়ে তুলসীর কাছে সমস্ত সংবাদ পাঠাত, আর তুলসীকে নানা রকম ভাবে সান্ত্বনা দিতেন। ধর্মধ্বজ সেই নিজের ছেলেকে দেখে তাকে ভর্ৎসনা করল, আর ধর্মধ্বজ তুলসীকে বলল, তুই যে বিয়ে করবি, তোর তো কুষ্ঠিতে আছে, তোর বিয়ে তুই কোনোদিন সুখী হবি না। এদিকে তেনাকে ছেড়ে দিলেন। লুকিয়ে লুকিয়ে যমুনা তিনি এসে অখরাচার্যকে বললেন, অখরাচার্য, আপনাকে একটা সংবাদ দিতে পারি। একই সংবাদ? তুলসীর কুষ্ঠিতে আছে বিচারিণী যোগ, ও বিয়ে করলেই স্বামী নিহত হবে। ও ঠিক আছে, তুমি যে এই সংবাদটা দিয়েছ আমার খুব উপকার হয়েছে। তখন যমুনা বললেন, তুমি আমাকে বিনা দোষে অভিশাপ করেছিলে যমুনা রূপে বয়ে যেতে, আজ আমি তোমার প্রতিশোধ নিলাম বলে যমুনা ওখান থেকে চলে যায়। অকরাচার্য তুলসীকে মারার জন্য নানা রকম পরিকল্পনা করলেন। তুলসী অগ্রাচার্যকে বললেন, পূর্বের হিস্ট্রি বলার পর অগ্রাচার্য দুর্বল হয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন যে মানবী নয়, এ ঐশ্বরিক। তখন শঙ্খচূড়কে বলল, শঙ্খচূড়, এ সাধারণ নারী নয়, এই দেবকুলের এক মেয়ে। অতএব তুমি দেবতার সঙ্গে যে বিরোধ করছো, আর দেবতাদের একজন তুমি নিয়ে বিয়ে করবে, এতে পারে না। একে যে কোনো প্রকারেই তুমি ছেড়ে দিয়ে এসো। শঙ্খচূড় বললেন, না গুরুদেব, আমি যদি স্বর্গ মর্ত্য পাতাল জয় করতে পারি, তাহলে তোমায় আমি বিয়ে দেব। এদিকে স্বর্গের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই আলোচনা করলেন। শিব তিনি বলে উঠলেন, আমি শঙ্খচূড়কে একটি কবচ দেব। তখন নারায়ণ ব্রহ্মা বললেন, সে কি? বলছে, হ্যাঁ, শঙ্খচূড়কে এই কবচ দিলে শঙ্খচূড় স্বর্গ মর্ত্য পাতাল জয় করবে। তাহলে আমরা কোথায় যাব? তখন শিব বললেন, কোথায় যাব? এই শিবদত্ত কবচকে যেদিনে অসম্মান করবে
সেই দিন আমি তার প্রতিশোধ নেব, আর নচেত কবচ যেখানে থাকবে যথা ভক্ত তথা শিব। এইভাবে শিব কুশধ্বজকে একটি কবচ দিলেন, যাও এটি শঙ্খচূড়কে দিয়ে আসো। কুশধ্বজ গোপনে এসে শঙ্খচূড়কে বললেন, বাবা, আমি তোমাকে একটি কবচ প্রদান করছি, এটা শিবদত্ত কবচ। এই শিবদত্ত কবচ যদি তুমি রাখো তাহলে তুমি স্বর্গ মর্ত্য পাতাল জয় করতে পারবে। তখন শঙ্খচূড় বলল, তথাস্তু, দাও। বলে নিলেন। নেওয়ার পর অঘ্রাচার্য এদিকে তুলসীকে ভৎসনাথ করলেন। শঙ্খচূড়, তুমি যাকে বিয়ে করবে বলছো, তার কোষ্ঠীতে আছে বিচারিণীর যোগ। ওই অশুভ নারীকে এখান থেকে দূর করে দাও। আর শঙ্খচূড়ের মাও বললেন, শঙ্খচূড়, তুমি এই নারীকে যতদিন তুমি কাছে রাখবে তুমি মরবে। শঙ্খচূড় মাকে বলে আনলেন, কেউ তো অমর নয়, জন্মালেই মৃত্যু তার হতে পারে। অতএব কেউ অমর হয়ে আসেনি। আমি এই শিবদত্তের কবচের ফলে স্বর্গ মর্ত্য পাতাল জয় করে আসি, তারপরে আমি তুলসীকে বিয়ে করি। অঘ্রাচার্য বলে উঠলেন, ঠিক আছে, তোমায় কথা দিলাম, তুমি স্বর্গ মর্ত্য জয় করে আসো, তারপরেই তুলসীর সঙ্গে তোমার বিবাহ হবে। এদিকে তুলসী কাঁদতে রইলেন। শঙ্খচূড় বললেন, না তুলসী, তুমি ভেবো না, আমি যখন এই কবচ পেয়েছি আমি স্বর্গ মর্ত্য পাতাল জয় করবই, তারপরে এসে তোমার সঙ্গে আমি মিলন বাসর। এদিকে শঙ্খচূড় যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন। স্বর্গ মর্ত্য পাতাল জয় করার পর স্বর্গের দেবতারা ভয়ে যার স্থানে লুকিয়ে পড়লেন। আর এদিকে বহু সেনাদের তিনি নিহত করে তেনার রাজ্যে ফিরে এলেন। এসে শঙ্খচূড় গুরুদেবকে বললেন, গুরুদেব, এবার তো আমি তুলসীর সঙ্গে পানি গ্রহণের ব্যবস্থা নিতে পারি। অঘ্রাচার্য বললেন, না, তুমি দেবতার বলে বলে যাও, অর্থাৎ এ তো আমি চাইনি। আমি চেয়েছিলাম এই অসুর হয়ে তুমি নিজেরই শক্তিতেই তুমি জয় করো। আমি এই দেবতাদের কোনো আশীর্বাদ আমি তো তোমায় নিতে বলিনি। তুমি যদি ওই কবচ বিসর্জন দাও, তারপরে তুমি যুদ্ধ স্বর্গ মর্ত্য পাতাল জয় করে আসো, তখন তুলসীর সঙ্গে তোমার পানি গ্রহণের ব্যবস্থা দেব। তখন শঙ্খচূড় বললেন, ঠিক আছে গুরুদেব, আমি এই শিবদত্তের কবচকে বিসর্জন দিলাম। তুলসী তখন কেঁদে বলছেন, এ কি করলে প্রভু, তুমি স্বামী এই শিবদত্তের কবচকে তুমি কেন অসম্মান করলে?
এদিকে শিবদত্তের কবচ বিসর্জন দেওয়ার পরই স্বর্গের ঘণ্টাধ্বনি বেজে উঠল। শিব বলল, এত দম্ভ! আমি তোমার এই অপমানের প্রতিশোধ নেব। এদিকে অগ্রাচার্য শঙ্খচূড়কে বললেন, যাও, এবার তুমি যুদ্ধে যদি জয় করে আসতে পারো তাহলে আমি তোমার এই বিবাহ বা এই পানি গ্রহণের ব্যবস্থা তোমার করব। তখন শঙ্খচূড় বলল, ঠিক আছে, তাই আমি যাচ্ছি। তুলসী কিছুতেই যেতে দেবে না। তুলসী কেঁদে কেঁদে তাকে বললেন, স্বামী, তুমি চলে গেলে আমি একা থাকবো। বলছি, কেন? বোন রইল, তোমার দাদা রইল, আরো অনেকে থাকবে, তাদের পাহারা দেওয়ার চেষ্টা করবে। এদিকে যুদ্ধে তিনি চলে গেলেন। তুলসী কাঁদতে রইলেন। এদিকে লুকিয়ে লুকিয়ে এক সময় শ্রীকৃষ্ণ তিনি তুলসীকে দর্শন দিলেন। তুলসী অধার্মিত হয়ে বললেন, এখন আমি পরস্ত্রী, এখন তোমার স্ত্রী নয়। পরস্ত্রীকে হরণ করা মহাপাপ। অতএব কলঙ্কিনী কৃষ্ণ, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে এই বেশ আমি যেন না দেখি বলে কৃষ্ণকে ভর্ৎসনা করতে কৃষ্ণ চলে যায়। তারপরেই শঙ্খচূড় যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ করছে। নারায়ণ তখন করলেন কি, শঙ্খচূড় বেশ ধারণ করে এসে গৃহের মধ্যে প্রবেশ করছে। তখন শঙ্খচূড়ের বোন বলছে, দাদা, তুমি যুদ্ধক্ষেত্রে থেকে চলে এলে? বলছে, না, যুদ্ধক্ষেত্রে থেকে চলে আসিনি, যুদ্ধ হচ্ছে। আমার যুদ্ধে কেউ হারাতে পারবে না। আমি তুলসীর সঙ্গে আগে পানি গ্রহণ ঠিক করি, তারপরেই আবার যুদ্ধে যাব। তখন তুলসী মায়ের তুলসীর কাছে গেল। তুলসী খুব আনন্দিত হল। তুলসী শঙ্খচূড় বেশধারী নারায়ণ যোগ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে কম্পন হল। তুলসী সবসময় ভীতের মধ্যে থাকে। তুলসী তখন বলল, তুমি কে? বলছে, ও, তাহলে তুমি পরপুরুষের কোনো একটা চিন্তাধারা নিয়েছ। তুমি আমায় না হয়, আমি যুদ্ধে চলে যাচ্ছি, পরে চিন্তা ভাবনা করা যাবে। তুলসী তখন বলল, না স্বামী, আমি স্বামীর সঙ্গে যদি পানি গ্রহণের ব্যবস্থা নিই তাহলে আর কেউ আমায় স্পর্শ করতে পারবে না বলে ওখানে তুলসী সতীত্ব হরণ করল শঙ্খচূড় বেশধারী নারায়ণ। এদিকে যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে খুব অশুভ সংবাদ। তখন সেখান থেকে তুলসীর দাদা এবং কুশধ্বজ আসলেন। এসে শঙ্খচূড়ের বোনকে বললেন যে শঙ্খচূড়ের অবস্থা খুবই খারাপ, দেখো তুলসী কেমন আছে। সঙ্গে সঙ্গে শঙ্খচূড়ের বোন গিয়ে বৌদিকে জিজ্ঞাসা করছে, বৌদি
তোমার গৃহে কে এসেছিল? বলে, কেন, তোমার দাদা? না, দাদা তো এখনো যুদ্ধক্ষেত্রে। তখন তুলসী ভাবল, তাহলে কে এসেছিল? নিশ্চয়ই সেই গোলক বিহারী শ্রীকৃষ্ণ। এদিকে যুদ্ধে হেরে যাচ্ছে। কুশধ্বজ তুলসীকে বলল, দেখো মা, এই তো দেখতে পাচ্ছি বাতাসে তুলসী গন্ধ, নিশ্চয়ই এসেছিল সেই গোলক বিহারী শ্রীকৃষ্ণ। তখন তুলসী আরো ক্রোধান্বিত হলে। তুলসী তখন বলল যে, স্বর্গ মর্ত পাতাল যেখানে কৃষ্ণ তুমি থাকো না কেন, আমি তোমাকে ধরবই। বলে তুলসী তখন যুদ্ধক্ষেত্রের দিকে দৌড়াইতে লাগলেন। এদিকে শিব আর নারায়ণ তুলসীর শঙ্খচূড়ের চতুর্দিকে লুকিয়ে লুকিয়ে ঘুরতে থাকলেন। তুলসীর আওয়াজ শুনে তুলসী শঙ্খচূড়কে বলল, স্বামী। তখন শঙ্খচূড় একটি অন্যমনস্ক হয়ে বলল, তোমার কি অবস্থা বলো, কারণ এখানে যুদ্ধে আমাদের পরাজয় হতে শুরু করেছে। তখন নারায়ণ শিবকে বলল, তুমি ত্রিশূল প্রয়োগ করো। সেই মুহূর্তেই শিব ত্রিশূল প্রয়োগ করল। নিহত হলেন, আহত হলেন। আহত হয়ে যাওয়ার পর তুলসী তখন ঘিরে ফেললেন সেই স্থানকে, আর রক্তাক্ত অবস্থায় তুলসীর দাদা পড়ে রইল। তুলসীর দাদা শঙ্খচূড়কে বলল, পালিয়ে যাও, এই যুদ্ধে আর রাখা যাবে না, কারণ তুলসীর সতীত্ব হরণ হয়ে গেছে। তখন শঙ্খচূড় খুব আর্তনাদ করে বললেন, সে কি? আর এদিকে তুলসী শঙ্খচূড়ের কাছে গেল। শঙ্খচূড় তাকে ধরার চেষ্টা করল। তুলসী বলল, না স্বামী, আমি অসতী হয়ে গেছি, আমি তোমার ছোঁয়ার অধিকার নেই। তুলসী দাঁড়িয়ে শিব এবং নারায়ণের দিকে তাকিয়ে বলছে। তখন নারায়ণ মাথা নিচু করে, কি নারায়ণ, কুচক্রী নারায়ণ, তুমি আমায় বিনা দোষে আমার স্বামীকে নিহত করলে আর আমার সতীত্ব হরণ করলে। আমাকে কেউ আর সতী বলবে না। আমি তোমাকে অভিশাপ করছি, তোমার ওই শালগ্রাম শিলা পোকায় কুড়ে কুড়ে খাবে, আর সমুদ্রের মধ্যে সব সময় অবগহন হবে। নারায়ণ চুপ করে শুনে তিনি আস্তে আস্তে তুলসীকে বললেন, দেখো তুলসী, তুমি অসতী নয়, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার কেশ থেকে হবে তুলসী গাছ, সেই গাছের কাণ্ড থেকে তোমার মালার সৃষ্টি হবে। সেই মালা যে ধারণ করবে তার শরীরে লক্ষ্মী নারায়ণের বিরাজ করবে। তোমার পাতা, ফুল, বীজ থেকে মানব জীবনের ওষুধের প্রতিকার, রোগের প্রতিকার ওষুধও তৈরি হবে। মানব কল্যাণের তাদের উপকার হবে। এদিকে
কুশধ্বজ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছেন। নারায়ণ বলে উঠল, চলো তুলসী, এবার স্বর্গধামে ফিরে চলো। আর শঙ্খচূড়ের কে প্রাণ ফিরিয়ে দিয়ে বলল, শঙ্খচূড়, এবার চলো, আমাদের স্বর্গধামে যাবে। তখন শঙ্খচূড় বলল, ওকে, আমি তো ভাবতেই পারি না কেন এসেছিলাম। ঠিক আছে প্রভু। কুশধ্বজ বললেন, মা, তুই যতদিন ছিলিস আমার রাজ্যের মধ্যে শস্য শ্যামলা পরিপূর্ণ হলো, আমি আর কি নিয়ে থাকবো মা। তখন তুলসী বলে উঠল আর গান শোনাল। বলছে, ভক্তের জন্য আমি এসেছিলাম, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেছে, এবার তো আমায় যেতে হবে, আমায় বিদায় দাও বলে এখান থেকে স্বর্গধামে তুলসী এবং শঙ্খচূড়কে নিয়ে চলে গেলেন। এই জন্যেই এইভাবেই শঙ্খচূড় বধ হলো আর স্বর্গধামে ফিরে গেল। এই নারায়ণ শিলা কুড়ে কুড়ে খায় কেন? এই তুলসীর অভিশাপের ফলে। আর সমুদ্র অবগহন হয় সব সময়, যেটা তুলসীর